নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো ক্ষীরসার পাটিসাপটা। এই ক্ষীরসার পাটিসাপটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, নরম তুলতুলে হয়। আমি ক্ষীরসার পাটিসাপটা বানাতে এখানে নিয়ে নিয়েছি ময়দাতে দিয়ে দিলাম। ময়দাটা কিন্তু আমি দুধ দিয়ে গুলবো আর খেজুর গুড় আর দুধ দিয়ে ভালো করে আমি গুলে নিলাম, ব্যাটার তৈরি করলাম। এরপর আমি কড়াইতে দুধ আর খেজুর গুড় দিয়েছি। এটাকে আমি ক্ষীরসা বানাবো। এবার আমি ময়দার ব্যাটারটা আমি আরেকবার গুলিয়ে নিলাম। এরকম করে ভালো করে গুলিয়ে নিলে কিন্তু পাটিসাপটাগুলো খুব নরম হয়। এরপর আমি দুধটা বেশ শুকিয়ে এসেছে, এরপর আমি দিয়ে দিলাম দুধের মধ্যে খোয়া ক্ষীরটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে শুকনো করে নেড়েচেড়ে আমি এরকম নামিয়ে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এরকম ব্রাশে করে হালকা তেল দিয়ে আমি নাড়িয়ে নেব, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এরপর আমি এক হাতা ব্যাটার দিয়ে দেবো, দিয়ে ভালো করে খুব পাতলা করে এরকম হাতে করে আমি ঘুরিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো ক্ষীরসাটা দিয়ে এরকম হালকা হাতে এরকম করে একাই উঠে যাবে, কিন্তু কোনো চাপ লাগবে না। এই যে কত সুন্দর হয়ে গেল। এবার উপর দিয়ে আমি হালকা তেল ব্রাশ করে দেবো যাতে করে এপিট ওপিট ভাজা হয়। এরকম করে আমি হালকা করে সবগুলো ভেজে নেব। এই যে আবার একটা দিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। অনেকে বলে পাটিসাপটা উঠে না, ভেঙে যায়, কিন্তু এরকম করে বানালে কিন্তু খুব সহজে উঠে যায়। আর আমি কিন্তু এটাকে চালের গুঁড়ো দিইনি, শুধুই ময়দা দিয়ে করেছি। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, ওটাও কিন্তু খুব সুন্দর হয়। এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার সবগুলো পাটিসাপটা ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা যদি ভালো কিংবা খারাপ লাগে কমেন্টে জানাতে ভুলবেন না।